হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি সহ প্রমাণ করতে বলা হচ্ছে। তো পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হচ্ছে বলে দিই। পিথাগোরাসের উপপাদ্যে বলা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান হবে। তো আমাদের পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলির ক্ষেত্রফলদ্বয়ের সমান হবে। অর্থাৎ আমাদেরকে তাহলে আমাদেরকে এখানে প্রমাণটা তাহলে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাদেরকে তাহলে এখানে প্রমাণ করতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এখানে আমাদের অবশ্যই এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এবিসি এই কোণটা সমকোণ, তাহলে অতিভুজ কি হবে? এসি। তাহলে এসি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল কত হবে? এসি স্কোয়ার। এবং এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এবি স্কোয়ার। এবং বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বিসি স্কোয়ার। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো সেটা প্রমাণ করার জন্য আমরা এখানে একটা অঙ্কন করেছি। অঙ্কনটা কি না, অঙ্কনটা আমরা করছি বিডি লম্ব এসি অঙ্কন করা হলো। মানে কি, মানে এটাই যে আমরা বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেছি, যা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবারে আচ্ছা, আমরা এখানে একবার ছোট করে ছবিটা এঁকে নিই, যাতে আমাদের এখানে প্রমাণটা করতে সুবিধা হয়। এরপরে আমরা ডাইরেক্ট প্রমাণটা করব এখানে। এটা আমাদের ছিল এ বি সি এবং এটা ডি। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, প্রমাণ করার সময় আমাদেরকে একটা জিনিস এখানে একটা উপপাদ্য আমরা কাজে লাগাবো, যেটা অলরেডি আগে পড়া হয়েছে। যে উপপাদ্যটা কি না, কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা উভয়ই যে বড় যে ত্রিভুজটা আমাদের দেওয়া আছে বা প্রথমে যে ত্রিভুজটা দেওয়া আছে তার সঙ্গে সর্বসম হবে, অর্থাৎ সদৃশকোণী হবে। অর্থাৎ আমাদের দেখো এখানে এবিসি আমাদের প্রথমে ত্রিভুজটা দেওয়া ছিল, সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল, এবং বি বিন্দু যেটা সমকৌণিক বিন্দু, সেখান থেকে আমরা বিডি লম্ব অঙ্কন করেছি। এর ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তারা কি, একটা হলো এবিডি এবং আরেকটা হলো বিসিডি। তাহলে এই এবিসি এর সঙ্গে এই এবিডি সদৃশকোণী হবে, আবার ত্রিভুজ এবিসি এর সঙ্গে ত্রিভুজ বিসিডিও সদৃশকোণী হবে। এটা একটা উপপাদ্য রয়েছে, তো আমরা ওই উপপাদ্যটাকে এখানে কাজে লাগাবো। দেখো, প্রথমত ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি সদৃশকোণী। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, এখান থেকে এবি বাই এসি, ঠিক আছে, এবি বাই এসি আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা যদি এবি বাই এসি নিই, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি হবে, মানে এই যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি পাবো না, ওর ক্ষেত্রে আমরা পাবো এডি বাই এবি। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করছি, দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে এটা কি হবে, এখানে এবির সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাব এবি স্কোয়ার, এবং এই এসি ও এডি গুণ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব কত, এসি ইন্টু এডি। এবারে আমরা যদি এই রিলেশনটা নিই, মানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি এর মধ্যে, অর্থাৎ আমরা এই ত্রিভুজের কথা এবারে বলছি, তাহলে ওখান থেকে আমরা কি পাবো, দেখো ওখান থেকে আমরা পাবো বিসি বাই এসি সমান আমরা কি পাবো, দেখো আমরা এখান থেকে পাবো সিডি বাই বিসি।
ঠিক আছে, তাহলে এখানেও আমরা যদি কোনাকুনি গুণ করে দিই আমরা কি পেয়ে যাব, বিসি স্কোয়ার সমান এসি ইন্টু সিডি। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এই এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ারকে যোগ করা। এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার করছি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এসি ইন্টু এডি প্লাস এসি ইন্টু সিডি। স্বাভাবিকভাবেই এসি কমন চলে যাবে, আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এডি প্লাস সিডি। আর আমরা জানি যে এসি তো একটাই সরল রেখা, তার মাঝে দিয়ে একটা বিন্দু, তার মানে এডি প্লাস সিডি মানে এর যোগফল আবার ঘুরে আমাদের এসি আসবে। তাহলে এসি ইন্টু এসি মানে হয়ে গেল এসি স্কোয়ার। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল এখান থেকে, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য সেটা প্রমাণিত হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।